এমন বহু মানুষ আছে যারা কিনা সবসময় বলে যে, মানে দেখবেন এই সমস্ত মানুষ যাদের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, সকল কিছুই আছে, কিন্তু দেখবেন কি তারপরও সে যেন মাঝে মাঝে বলবে, বা যাদের আছে তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন, যে অনেক সময় বলে যে কি জানি নাই, কি জানি নাই, জীবনে কি জানি একটা অপূর্ণতা। হ্যাঁ, মাঝে মাঝে যখন একা হবেন তখন দেখা গেছে আপনার মনটা একটু ছটফট ছটফট করবে, খুব ফাফুর ফাফুর লাগবে, এইরকম হবে। তো আবার যখন আপনার মনটা এরকম হবে, মন খারাপ হয়ে যাবে, ফাফুর ফাফুর লাগতেছে, কোনো জায়গায় মন টিকতেছে না, তখন দেখা গেছে কি আপনারা অনেক সময় বন্ধু বান্ধব বা এই পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যান এবং ব্যস্ততার ভিতরে সময়টা বার করে দেন। কিন্তু দেখেন, আপনি যদি একটা বিষয় চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সকল মানুষকেই দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করছেন। একটা আমাদের যে দেহ, এক নম্বরে যেটা হচ্ছে আমাদের দেহটা যে আল্লাহ তাআলা বানাইছেন, এটা হচ্ছে একটা মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন। তো আমাদের দেহের জন্য যেরকম খাবার প্রয়োজন, হ্যাঁ, অসুস্থ হইলে ওষুধের প্রয়োজন, দেখা গেছে আমরা যদি খাবার খাই তো আমাদের শরীর ঠিক থাকে, নাহলে অসুস্থ হয়ে পড়ি। তো এরকমই আমাদের ভিতরে, হ্যাঁ, সকলের ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ নামক, যেরকম আত্মা বলি আমরা সকলে, রূহ, এই রূহটা সকলের আত্মার সকলের ভিতরে দেয়া দিছেন। তো আপনি যদি একটা বিষয় চিন্তা করেন, আপনার শরীরের জন্য, আপনার শরীর ঠিক রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য, হ্যাঁ, যেমন আপনি ভালো মন্দ সবজি, হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খানা খাচ্ছেন, তো আল্লাহ তাআলা যে আমাদের সকলের ভিতরে একটা রূহ দিছে, কখনো কি চিন্তা করছেন এই রূহটা কি চায় বা কেন দিছে? এবং আমাদের ভিতরে যে যে রূহটা আছে, এই রূহটা যতদিন আছে আমাদের সকলকেই দেখা গেছে মানুষ সম্মান করবে, মানুষ নাম ধরে ডাকবে, কিন্তু যেদিন থেকে আমাদের ভিতর থেকে এই রূহটা, এই আত্মাটা চলে যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা সকলেই সবাই নিজেকে দিন, যে ধরেন এখন আমি আমার ভিতর থেকে রূহটা চলে গেছে, এখন আমার ভিতর থেকে রূহটা চলে গেছে, তো রূহটা চলে যাওয়ার পর মানুষ আমাকে সকলেই মৃত, মারা গেছে, মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, এরকমভাবে বলতেছে, এবং এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়ছে, কে বাঁশ কাটবে, কে কবর খুঁড়বে, এরকমভাবে সবাই কাজ ভাগাভাগি করে নিচ্ছে। এবং এটাও চিন্তা করুন যে আকাশের ভিতরে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে, তো ওই সময় সকলে একটা কথা বলবে যে কি, যে আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি করো, কখন জানাজার সময় দেওয়া যায়, যত তাড়াতাড়ি সম্ভব মাটি দেওয়া যায়, কারণ আকাশের অবস্থা ভালো না। তো দেখেন, আমি আপনি সারা জীবন, হ্যাঁ, সারা জীবন যে কষ্ট, মুজাহাদা, মেহনত করলাম, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে খুশি রাখলাম, ভালো রাখলাম, তো দেখেন আমি যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, আমার রূহটা আর আমার ভিতরে নাই, তখন আমাকে সবাই মরহুম মরহুম বলে ডাকতেছে, মৃত মৃত বলে ডাকতেছে। তো এই বিষয়গুলো আপনি মাঝে মাঝে ভাববেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলা শুরু করছিলাম, চলুন ওই বিষয়ে যাই। তো দেখেন, যে মানুষের মাঝে মাঝে ফাপুর ফাপুর বা ভাল লাগে না, ভাল লাগে না, এরকম একটা শব্দ সবকিছু থাকা সত্ত্বেও, কেন জানেন? এই ভালো লাগে না কথাটা হচ্ছে যে দেখেন, আপনার দেহের জন্য যদি খাবার প্রয়োজন হয়, আপনার যে ভিতরে রুহটা আছে, এই রুহটার তো খাবার প্রয়োজন। আর এই রুহটার খাবার কি জানেন? এই রুহটা খাবারের জন্য সবসময় যখন চিৎকার করে, তখন দেখা গেছে আপনার আমার
এই ভালো লাগে না, ভালো লাগে না, এই শব্দটা বাইর হয়। তো এই রুহটা চায় কি? যেরকম আমার দেহের জন্য খাবার দুনিয়ার বাজারে বা ঘরে সবসময় আমি পাচ্ছি, তো এই রুহটার খাবার যেরকম আল্লাহ তাআলা এই রুহটাকে আসমান থেকে দিয়েছেন, তো এই রুহটার খাবার নিশ্চয়ই আসমানে আছে। তো ভাবুন, এই রুহটা যখন খাবার চায়, কি চায়? সে কি চাইতেছে? সে একমাত্র চাইতেছে যে মাওলায় তোকে সৃষ্টি করলো, সে মাওলাকে একটাবার ডাক, একটাবার একটু জিকির কর, কোরআন পড়। দেখবেন আপনি যখন যখন ভালো লাগবে না, তখন যদি আপনি খুব মনোযোগ দিয়ে খুশুখুজুর সহিত সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়েন, বা যদি একটু কোরআন তেলাওয়াত করেন, দেখবেন যে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। সাথে সাথে আপনার মনটা শান্ত হয়ে যাবে। এই মনটা চায় একটু কোরআন পড়তে, এই মনটা চায় যে রবে সৃষ্টি করছে সেই রবের কুদরতি পায় একটা সাজদা দিতে। তো যাই হোক, এই রুহটা যখন এরকম খাওয়ানোর জন্য চিৎকার করে, তখন আমাদের এই ভালো লাগে না শব্দটা বাইর হয়। একটা বার কবর কথা চিন্তা করুন, একটা বার কবর কথা স্মরণ করুন। কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, আমল ছাড়া কেউ আইসো না। প্রতিনিয়ত আমাদের দুনিয়ার মানুষদেরকে কবর যেন ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস। তো আপনি একটা কথা চিন্তা করেন যে যখন নবীজির একমাত্র প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, একজন সাহাবী কবরের পাশে যেয়ে বললেন কি, যে হে কবর, জানো কি তোমার বুকে কে যাচ্ছে? নবীজির একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তখন কবরে কি জবাব দিছিল? কবর বলছিল কি, যে কে নবীজির কন্যা, কে নবীজির বাবা, কে নবীজির মা, সেটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে একমাত্র আমল। যদি কারো ভালো আমল থাকে, আমি তার বন্ধু। আর যদি কারো ভালো আমল না থাকে, যদি তার জীবনে সব কিছু বদ আমল থাকে, সে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে, তাহলে আমিও তার বন্ধু না। দেখেন, নবীজির প্রিয় কন্যা এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা, দুনিয়া থেকেই সে জান্নাতের সুসংবাদ যিনি পেয়েছেন, তবুও কবর এই জবাব দিয়েছেন। তো আমার আপনার বেলায় কি হবে একটা বার চিন্তা করছেন? এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ায় যেরকম সূরা তাকাসুরের ভিতরে বলা হয়েছে, আল হাকুমুত তাকাসুর, এই দুনিয়া তোমাদেরকে আখিরাত বুলাই দিছে, এই দুনিয়া তোমাদেরকে আখিরাত বুলাই দিছে, এমনভাবে বুলাইছে এই দুনিয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে, এই আখিরাত বুলাই। তো একটা দিন আমরা যেই আরাম আয়েশে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি, একটা দিন এই জীবন শেষ হয়ে যাবে। সকলেরই শেষ হয়েছে। আপনার দেখেন, অনেকের দাদা দাদি ছিল দুনিয়াতে, তারা এখন নাই। অনেকের মা বাবা ছিল, এখন তারা নাই। আস্তে আস্তে সবাই চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে।